বন্ধুরা, তোমরা কি জানো ডোরেমন কিভাবে একজন রাজকুমারীতে পরিণত হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে ডোরেমন একজন রাজকুমারীতে পরিণত হয়েছিল। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করেনি, তারা অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আমাদের ছোটবেলার সেই গল্পে ফিরে যাওয়া যাক, ডোরেমন এবং নোবিতা। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নোবিতা বরাবরের মতনই হোমওয়ার্ক নিয়ে কান্নাকাটি করছিল। তখন ডোরেমনকে নোবিতা বলে, ডোরেমন, আমাকে এমন কোনো গ্যাজেট দাও যার দ্বারা আমি পড়াশোনা না করে আমার যে বুক রিভিউ হোমওয়ার্ক ছিল তা কমপ্লিট করতে পারি। তখন ডোরেমন তার পকেট থেকে একটা গ্যাজেট বের করে। গ্যাজেটের নাম ডোরেমন বলে পিকচার বুক এন্ট্রি শুজ। তখন ডোরেমন বলে, আমরা এই জুতা পরে যে কোনো বইয়ের গল্পের ভিতর ঢুকে যাইতে পারি। তখন নোবিতা যে বুক রিভিউ বই ছিল তার ভেতর নোবিতা আর ডোরেমন ঢুকে যায়। ও আমি বলতে তো ভুলে গেছি, নোবিতা যে বই রিভিউ করবে সেই বইয়ের নাম ছিল বেম্বু কাটার, অর্থাৎ যারা বাঁশঝাড় কেটে বিভিন্ন জিনিস তৈরি করে, এবং রাজকুমারী কাগুয়াকি। এরপরে আমরা দেখতে পাই ডোরেমন ও নোবিতা সেই বেম্বু কাটার ও রাজকুমারী কাগুইয়াকে গল্পের ভিতর। সেখানে প্রথমে আমাদের দেখানো হয় অনেক বড় একটা বাঁশের জঙ্গলকে। তখন ডোরেমন বলে, এখান থেকেই গল্পের শুরু। আমরা এখানে বেম্বু কাটার, যার নাম ছিল তাকাতরি ওকিনা, সে আসবে এবং বাঁশের ভেতর থাকা রাজকুমারী কাগুইয়াকে নিতে আসবে। ডোরেমন যখন এগুলো বলছিল তখনই নোবিতা বুঝতে পারে কেউ তাদের দিকে আসতেছে এবং ডোরেমন স্মল লাইট বের করে নিজেদের ছোট করে নেয়। তারপর ডোরেমন ও নোবিতা একটি বাঁশের উপর লুকিয়ে থাকে, কিন্তু ডোরেমন ও নোবিতা যে বাঁশের উপর লুকিয়ে ছিল সেই বাঁশটি পছন্দ হয়ে যায় বেম্বু কাটার তাকাতরি ওকিনা। তখন বেম্বু কাটার তাকাতরি ওকিনা বাঁশটি কাটার ফলে নোবিতা মাটিতে পড়ে যায় এবং গল্পের কাহিনী অনুযায়ী রাজকুমারীর জায়গায় ডোরেমন বাঁশের ভিতরে পড়ে যায়। এর ফলে বেম্বু কাটার তাকাতরি ওকিনা ডোরেমনকে পুতুল ভেবে বাড়িতে নিয়ে যায় এবং তাকে তার ওয়াইফের কাছে নিয়ে সুন্দরভাবে একটি পুতুলের মতো সাজায় এবং সে বলে ওঠে, কত সুন্দর না এই পুতুলটি। এটা বলে ডোরেমনকে নিয়ে নাচতে শুরু করে বেম্বু কাটার এবং তার স্ত্রী। নাচ করতে করতে আমরা দেখতে পাই ডোরেমনের স্মল লাইটের প্রভাব শেষ হয়ে যায় এবং ডোরেমন বড় হতে শুরু করে। আর তখনই বেম্বু কাটারের স্ত্রী বলে ওঠে, এত কম সময় এত বড় হয়ে গেল। আর তখনই ডোরেমন দৌড়ে বাড়ির বাইরে চলে আসে। বাড়ির বাইরে আসার পরে ডোরেমন নোবিতাকে দেখতে পায়, আর তখনই নোবিতার উপরেও স্মল লাইটের প্রভাব শেষ হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ডোরেমন চলে যাওয়ার ফলে বেম্বু কাটার ও তার স্ত্রী ব্যাকুল হয়ে পড়ে, আর তারা ভাবে এই হলো রাজকুমারী কাগুইয়া। আর ডোরেমন যেহেতু রাজকুমারী, তাই ডোরেমন বেম্বু কাটার তাকাতরি ওকিনার বাড়ি থেকে চলে আসায় গল্প থেমে যায়। আর তখন নোবিতা বলে ওঠে, এখন যদি আমার এই গল্প থেমে যায় তাহলে আমার বুক রিভিউ হোমওয়ার্কের কি হবে? এই ভেবে নোবিতার মাথায় একটা বুদ্ধি চলে আসে এবং নোবিতা ডোরেমনের পকেট থেকে ড্রেসআপ ক্যামেরা বের করে ডোরেমনকে রাজকুমারীর ড্রেস পরায়। এরপর ডোরেমন কোনো বুদ্ধি না পেয়ে বেম্বু কাটার তাকাতরি ওকিনার বাড়ি যায় এবং বলে, মা বাবা, আমি রাজকুমারী কাগুইয়া। তারপর আমরা দেখতে পাই নোবিতা কতগুলো ছবি নিয়ে সবাইকে বলে বেড়ায় যে বেম্বু কাটার তাকাতরি ওকিনার বাড়িতে রাজকুমারী রয়েছে, দয়া করে সবাই ওনাকে দেখতে যান। এর পরের সিনে আমরা দেখতে পাই অনেক মানুষ রাজকুমারীকে দেখতে এসেছে এবং তারা অনেকেই বলা বলি করছে যে রাজকুমারী কতই না সুন্দর হবে। এ বলে রাজকুমারীকে তারা কল্পনা করা শুরু করে দেয়, কিন্তু একজন বলে ওঠে, এটা তো ভুল সংবাদও হতে পারে, রাজকুমারী তো রাকুন ডগের মতনও দেখতে হতে পারে। এ শুনে সবাই হাসতে শুরু করে। অন্যদিকে ডোরেমন এগুলা শুনছিল এবং রাগান্বিত হয়ে বলে, আমি কোনো রাকুন ডগ নই, আমি একটা রোবট। এরপর ডোরেমন তার পকেট থেকে একটা গেজেট বের করে, যা ছিল একটা রোবট। এই রোবট একটি গানের ধুন বাজানো শুরু করে। এই গানের ধ্বনি শুনে সেখানে থাকা সব মানুষ বলে ওঠে, কি সুন্দর না গানের ধ্বনি। এরপর আবার আমরা দেখতে পাই ডোরেমন অন্য আরেকটি গ্যাজেট বের করে, যা ছিল বিউটিফুল মাইক। এই গ্যাজেট বের করে ডোরেমন গান গাইতে শুরু করে। ডোরেমনের গান শুনতে খারাপ হলেও বিউটিফুল মাইক গ্যাজেটের মাধ্যমে ওখানে থাকা সব মানুষই গানটি অনেক মধুর মনে করে। এই বেসুরি গান শুনে সবাই ডোরেমন মানে রাজকুমারীর প্রেমে পড়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই আশেপাশের অনেক
অনেক এলাকার বড় বড় ব্যক্তিরা রাজকুমারী মানে ডোরিমনকে বিয়ে করতে চায়। যখন বড় বড় ব্যক্তিরা রাজকুমারী অর্থাৎ ডোরিমনকে বিয়ে করতে চায় তখন ডোরিমন বলে আমি তাকেই বিয়ে করব যে আমাকে আমার বলা জিনিসগুলো এনে দিবে। এরপর তারা সবাই যখন ডোরিমনের বলা জিনিস এনে দেয় তখন নোবিতা বলে সবাই তোমার জিনিস তো এনে দিয়েছে, এখন তুমি তো রাজকুমারী কাগুইয়া নয়, তুমি তাহলে কিভাবে বিয়ে করবে? তখন ডোরিমন বলে তুমি চিন্তা করিও না, গল্প অনুযায়ী তারা সব জিনিস নকল আনে। এরপরে ডোরিমন এক এক করে সব জিনিস দেখে আর বলে এগুলো তো নকল, কিন্তু শেষের জিনিসটা যখন ডোরিমন নকল বলবে তখন ডোরিমন দেখে সেটি আসল। এ দেখে ডোরিমন অবাক হয়ে যায়। আর কোনো বুদ্ধি না পেয়ে ডোরিমন বলে ওঠে ইঁদুর ইঁদুর, আর সেখানে মানুষ সবাই অবাক হয়ে যায়। তখন আমরা দেখতে পাই সেখানকার যে সম্রাট ছিল রাজকুমারী মানে ডোরিমনকে দেখতে আসে আর বলে রাজকুমারী কাগুইয়া আমাকে আপনার সেবা করার সুযোগ করে দিন। এরপরে আমরা রাতের সিন দেখতে পাই যেখানে ডোরিমন বলে মা বাবা আমার মনে হয় আপনাদের খুব দ্রুতই বিদায় জানাতে লাগবে, কারণ আমাকে পূর্ণিমা রাতে স্বর্গের দেবীরা নিতে আসবে। আর এ শুনে ব্যাম্বু কাটার ও তার স্ত্রী দুঃখী হয়ে পড়ে। তখন আমাদের এই এলাকার সম্রাটকে দেখানো হয় যে অনেক সেনাবাহিনীকে নিয়ে বলে আমরা সবাই মিলে স্বর্গের দেবীদের আটকাবো যাতে করে আমাদের রাজকুমারী কাগুইয়াকে নিয়ে যেতে না পারে, এবং সেনাবাহিনীদের হামলা চালাতেও বলে। এই শুনে নোবিতা বলে আমরা তো এখন বিপদে পড়বো, এখন কি করব ডোরিমন? তখন ডোরিমন বলে চিন্তা করিও না, এখন স্বর্গের দেবীরা আমাকে নিতে আসবে। এ বলে ডোরিমন আর রাজকুমারের কাপড় তার গা থেকে খুলে ফেলে। আর তখনই এক সেনাবাহিনী এটা দেখে ফেলে এবং ভাবে কোনো বিড়াল রাজকুমারীর পোশাক চুরি করেছে। এ ভেবে ডোরিমনের উপর হামলা চালু করে। ডোরিমনকে যখন সেনাবাহিনী মারতে যাবে তখন নোবিতার সামনে চাঁদ থেকে একটা আলো আসে আর নোবিতা সেটাতে উঠে স্বর্গের দেবীদের নিয়ে আসে আর ডোরিমন স্বর্গের দেবীদের সাথে চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই নোবিতা স্যারকে এই গল্প শোনায় এবং এই গল্প শুনে নোবিতাকে স্যার মারতে শুরু করে এবং পুরো ক্লাস নোবিতার উপর হাসতে শুরু করে। তো বন্ধুরা কেমন লাগলো ডোরিমনের এই সিরিজটি? যদি ভালো লাগে তাহলে নতুন নতুন সিরিজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দিন। আপনাদের সাপোর্ট পেলেই আমরা এগিয়ে যেতে পারবো এবং অনুপ্রেরণা পাবো নতুন ভিডিও করার। ধন্যবাদ।